কি হলো কি? নিজের মেয়ের থেকে ওই বাচ্চাগুলোর দিকে যেও না, তটিনী এর বাড়ির মেয়ে, ভুলে যেও না, তটিনী এই বাড়ির মেয়ে। তটিনীর কোনো দোষ ছিল না, ওর বাচ্চাদের কিডন্যাপ করেছিল এই কবির। ওরা তো কোনো দোষ করেনি। প্লিজ ড্যাড, প্লিজ ড্যাড, ফর গডস সেক কবিরের নামে একটা কথা বলবে না। তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। হ্যালো হ্যালো, কে বলছেন? পরশুরাম। আমায় কেন ফোন করেছেন? আমায় কেন ফোন করেছেন বলুন? আমরা একটা এনজিওতে রেড করেছিলাম, সেখানে কিছু কাগজপত্র পাওয়া গেছে। সেই কাগজপত্রে অনারারি মেম্বার হিসেবে কর্ণ চ্যাটার্জির নাম ছিল, আর আপনার নামটাও ছিল। কি বলছেন? কি বলছেন? কি আপনি কি বলছেন? আপনি চলে আসবেন, আপনার সঙ্গে ডিপার্টমেন্টে বসে কিছু কথা বলবো। শুনুন শুনুন, আমি আপনাকে বলছি, শুনুন, ভালো করে শুনুন। আমি এইসব ঝামেলায় জড়াতে চাই না। আমার বাড়িতে বড় একটা ঘটনা ঘটে গেছে, আপনি সবটাই জানেন। আমার জামাই জেলে চলে গেছে, আমার মেয়ের ডিভোর্স। আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনো আগ্রহ নেই। চলে আসবেন যখন আপনাকে সময় দেওয়া হবে। আপনার সাথে কথা বলতে চাই, মানে কথা বলতে। হ্যালো হ্যালো, স্যার আপনি সবাইকে জেরা করতে রাখছো, শুধু একজন বাদ কেন? মানে আই ওয়ান্ট তটিনী গাঙ্গুলি হিয়ার। ওর কাছ থেকে অনেক ইনফরমেশন পাওয়া যায়। যে দুটো মেয়ের গুলি লেগেছিল, যাদেরকে শুট করে দেওয়া হয়েছিল, তটিনী গাঙ্গুলি জলে ঝাঁপিয়ে পড়েছিল, বেঁচে গিয়েছিল, হাতে আসেনি আমাদের। আর বাকি যে 7 থেকে 10 জন ছিল, তারা ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্রান্তে, বর্ডারে। অ্যান্ড পরশুরাম, I don't want any extremist activities over here. আর পরশুরাম, ইটস এ মিশন। জিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি যখন এখানে ইন্টারোগেশনের জন্য আসছে, তটিনী গাঙ্গুলিকেও এখানে আসতে হবে, জেরা করতে হবে। তোমায় তো কনফিডেন্সিয়াল ফাইলটা আমি দিয়েছি। স্যার পরশুরাম আজকের নায়ক, সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।